আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কালকে তোমার বিয়ে, তুমি নতুন জীবনে পদার্পণ করবে, কি করে তোমায় না বলি বলো তো? তার মানে তুমি রাজি? মানে আমরা সবাই এক শাড়ি পরতে পারবো, তাই তো? হ্যাঁ। পার্বতী বোধহয় আমার পছন্দের জিনিস কখনোই পরবে না। মা তো আমার জন্য একটা লাল বেনারসি ঠিক করেছেন, আর ওই রত্না রেশমি সব, মানে ওই রেশমি না একটা ওই মুসলিন শাড়ি, আর ওই রত্না একটা অন্যরকম একটা শাড়ি কি একটা পছন্দ করে। আমি ওই বেনারসি মলিন ফলিন ওই সমস্ত আমি জানি না, আমি বুঝি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে তুমি যা পরবে ওরা চারজনও কিন্তু একই শাড়ি পরবে। মানে লাল বেনারসি? হ্যাঁ, তাই পরবে, একই পরবে। ও আচ্ছা, বুঝেছি। মানে আপনি চান না যে ওরা কোনো রকম ভাবে হীনমন্যতা বোধ করুক, তাই তো? কি মানতা? হীনমন্যতা মানে ওরা কোনো রকম ভাবেই যাতে ছোট না মনে করুক, তাই তো? হ্যাঁ, একদম। আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম, এটাই। শুনছেন, বলছি কি, হয়তো আপনার সম্বন্ধে নানা লোকে নানা রকম কথা বলে, কিন্তু আমার আজকে আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। কি কথা? আপনি না খুব ভালো মানুষ। এই তো, এটা দারুণ মানাবে তোকে, কি সুন্দর লাগছে রংটা। কি সুন্দর লাগছে মা। আমার না একটা ইচ্ছা আছে। কি বল? বলবো? হ্যাঁ, বলছি কি যে আমি তো রানী, রিমলি, রত্না, রেশমি এদেরকে তো বোন পাতিয়েছি, তো আমি চাই যে আমরা প্রত্যেকে একই রঙের শাড়ি পরবো, এক শাড়ি। কি কথা বলছে লক্ষ্মীমা? এই, তুমি না বিয়ের কোণে? তো কি হয়েছে, আমার এইটুকু ইচ্ছে, তো তোমরা আমাকে বাধা দিও না, প্লিজ প্লিজ বাধা দিও না।
ও দাদা, দাদা হ্যাঁ, তুমি একটু বোঝাও না, আমার এইটুকু মাত্র ইচ্ছে, ওরা বাধা দিচ্ছে, একটু বলো না গো। আমি চাই যে সবাই একই রঙের শাড়ি পরবো, একই শাড়ি। ও একই শাড়ি? হ্যাঁ। কালকে তোমার বিয়ে, তুমি নতুন জীবনে পদার্পণ করবে, কি করে তোমায় না বলি বলো তো? তার মানে তুমি রাজি? মানে আমরা সবাই এক শাড়ি পরতে পারবো, তাই তো? হ্যাঁ, তোমরা এক শাড়ি পরবে। আচ্ছা, আমার আর একটা আবদার আছে। বলো। বলছি, আমরা আজকে সন্ধেবেলা সবাই মিলে একটু গান নাচ করব বলে ঠিক করেছি, একটু আনন্দ করব। তুমি তুমি প্লিজ সবাইকে সবাইকে এখানে থাকতে দিও, প্লিজ দাদা। হ্যাঁ, এখানে থাকবে? হ্যাঁ। না মানে আসলে বাড়িতে বাবা একা থাকবেন তো, আর ওখানে একটু খাবার দাবারের ব্যবস্থা, বাবার শরীরটা তো সবসময় ভালো যায় না। বলছি কি, আমি বাবার খাবার রান্না করে ঢাকা দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাবা থাকি না, একা প্লিজ থাকি একটু। তার মানে এখানে আসল ইচ্ছেটা তোমার, তুমি এর মধ্যে স্বামী। এরকম করো না, আমরাও যাবো। প্লিজ প্লিজ দাদা, সৌদা, থাক না সবাই মিলে, আমরা সবাই মিলে একটুখানি আনন্দ করব, একসাথে আনন্দ হবে আর কি। বল। প্লিজ প্লিজ। না আরে না মানে ঠিক আছে। কিরে কিরে, কি হলো বলতো? তোদেরকে দেরি হয়ে যাচ্ছে তো নাকি? আমরা তো রেডি। কোথায় রেডি? এই তো। ও আর আরে ওদিকে অনেক দেরি হয়ে যাবে, ঠিক টাইমে পৌঁছতে হবে, এমনি তারপরে দোকান হয়ে যেতে হবে, ওই ময়দা তোলার ব্যাপার আছে। আরে ময়দা দরকার না ওই বাড়িতে, কেউ তো এলো না দিতে। We all ready তো, পার্বতী দি not ready। এখন রেডি হয়নি? আরে পার্বতী তুমি তাড়াতাড়ি করো। আরে আসছি আসছি। বাবা কি তারা আমার। এই শোনো না, আমি বুঝতেই পারছি না কি পরবো, দেখো না কোনটা ভালো লাগছে। এই পার্বতী, তুমি এইটা পড়ো, এইটা ভালো। না এটা ভালো না, তুমি এটা পড়ো। আচ্ছা, আগে একবার নীল পড়েছিলে, এবার এটা পড়ো। এইটাই বেশি সুন্দর। এই দাঁড়া তো, তুই এত কিছু কিসের বুঝিস রে এসব? আমি কি ছোট নাকি? আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, আমি বড় বলছি হয়ে গেছে। এটাই পড়ো। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, উফ। শোন, তুমি বলো তো কোন শাড়িটা পরবো? কোন শাড়িটা পরবে? তুমি কোনটাই পরো না। হ্যাঁ হ্যাঁ মানে মানে তুমি অন্য কিছু পর। আসলে তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার বিয়ে বাড়ি, মানে তোমার দাদার বিয়ে, সেখানে গিয়ে তোমায় খাটতে হবে, সমস্ত অতিথি আপ্যায়ন করতে হবে, কত রকম কাজ থাকে। শাড়ি পরে এত কিছু হয় নাকি? অসুবিধা হবে তো। তুমি একটা কাজ করো, হ্যাঁ ওটাই বলছি, তুমি একটা ভালো চুড়িদার পরে না, তোমার কাজ করতে সুবিধা হবে। মেয়েদের এত খুঁটিনাটির ব্যাপারে তুমি জানলে কি করে? কোনটা সুবিধে কোনটা অসুবিধা তুমি জানো না মানে এই তো, এই দেখো কি করে জানলাম, এই যে আমার 4 বোন, একবার ছোট থেকে বড় করে দিলাম, সব পারে তো মেয়ে। হ্যাঁ সত্যি সোম, সব পুরুষ মানুষ যদি তোমার মতো করে ভাবতো তাহলে মেয়েদের জীবনটা অনেক সহজ হয়ে যেত। তুমি সবার থেকে আলাদা। আসছি আমি, দাঁড়াও।